রোববার সারা দেশে জমায়েত, সোমবার শোক মিছিল করবে আওয়ামী লীগ। জানি না এই 2 দিনের কর্মসূচি কেন নেওয়া হলো। কর্মসূচি নেওয়ার পেছনে হয়তো যুক্তি থাকতে পারে, কেননা সবসময় আওয়ামী লীগ অতীতে যখনই বিএনপি কর্মসূচি ঘোষণা করে তখনই তার বিপরীতে কর্মসূচি ঘোষণা করে। তবে আগস্ট মাস সেই হিসেবে হয়তো তারা বলতে পারে যে তারা নিয়েছে, কিন্তু রোববার থেকে লাগাতার অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই আন্দোলনে সর্বস্তরের জনতা অংশ নেবে। সেই অবস্থায় আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে তারা নামছে, জমায়েত করবে এবং সোমবার শোক মিছিল করবে। যদি ধরে নেই যে পুলিশ যদি আগের মতন অ্যাক্ট না করে, কারণ পুলিশ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো অবস্থায় গুলি চালাবে না, কোনো পক্ষ নেবে না। আরও উপরের স্তরে সেনাবাহিনীর যারা এখন টহল দিচ্ছে তাদেরকেও একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই কোনো গোলাগুলির মধ্যে তারা থাকবে না। তো এই অবস্থায় পুলিশ যদি পাশে না থাকে, আওয়ামী লীগ যদি রাস্তায় নামে এবং তার প্রোগ্রাম করে, এবং পাশাপাশি যে পরিস্থিতি, তাতে কি হবে? পরিস্থিতি কি তেমনটাই হোক, এমনটাই কি সরকার চাইছে কিনা, ক্ষমতাসীনরা চায় কিনা সেটা বুঝতে পারছি না। কিন্তু এটা নিঃসন্দেহে এত বেশি মানুষ উত্তপ্ত, বিক্ষুব্ধ, বেপরোয়া হত্যাকাণ্ড এবং হতাহতের ঘটনার প্রেক্ষিতে, সেই অবস্থায় আওয়ামী লীগের রাস্তায় নামাটা এটি সুবিবেচনার পরিচয় কিনা এটা ভেবে দেখা দরকার। আওয়ামী লীগের নতুন করে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, অথচ আজকে কিন্তু তাদের কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত করেছে। এটা ভালো কাজ করেছে। রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করবে দলটি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট যারা নিহত হয়েছেন এবং সাম্প্রতিক সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে সোমবার বেলা 3টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে। প্রশ্ন হলো যে সাম্প্রতিক সহিংসতায় যারা নিহত হয়েছে, একজনেরও নাম কি তারা বলে? আবু সাইদ, মুক্ত, কই তাদের ছবি টবি দিয়ে তো কোনো রকম কোনো দেখা যায় না, তাদের ওয়ালে দেখা যায় না, পোস্টারে দেখা যায় না, নামটাও উচ্চারণ করা হয় না। যাই হোক, শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। ওবায়দুল কাদের বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সেই কারণে সংঘাত হতে পারে, তাই আমরা এই ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি। গতকাল শুক্রবার এবং আজকেও আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী জাতির অভিভাবক, ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত এড়াতে পক্ষ বিপক্ষ হতে পারে, পাল্টাপাল্টি হতে পারে, এমন কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ। বিভেদ নয়, পক্ষে বিশ্বাসী দাবি করে সরকারের সেতুমন্ত্রী বলছেন, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব ও প্রগতিতে বিশ্বাস করেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ একটি প্রয়াস তারা চান। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রে বিশ্বাসী সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি। যাই হোক, এখন আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান, সবকিছুই ছিল, কিন্তু আজকে এই ঘোলাটে পরিস্থিতি কারা করেছে সেই প্রশ্নটা তো বারবার আসছে। সেই বিষয় নিয়ে তারা দৃশ্যমান কোনো অ্যাকশন নিয়েছে সরকার, যে এই পরিস্থিতি যে আজকে পর্যবেসিত হলো এর দায়িত্ব কার, এটি নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ সাংগঠনিক বা রাজনৈতিক সেটাও দেখা যাচ্ছে না। যাক, মুখোমুখি অবস্থান অ্যাভয়েড করা ভালো, তাতে এখন যে অবস্থা আওয়ামী লীগের জন্য এটা কোনো ইতিবাচক ফল আসবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।